হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে এমন একটা ভিডিও শেয়ার করছি, আমার খুব দুঃখ লাগছে। জানি না সমস্ত বন্ধুর কেমন লাগছে। সামনে পুজো আর এরকম ঝমঝমিয়ে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, আগামীকাল সারা দিন বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি পড়লেও কিন্তু কাজ করতেই হবে, আর সব কাজ আমাদের বাইরে। আমার এই রান্নার কাজটায় গ্যাসের ওপরে জল পড়ে, একটা বালতি বসিয়ে দিয়েছি। এত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে রাত্রেবেলা পরশু দিন, কালকে সারা দিন হয়েছে। দেখুন না কীভাবে জল পড়ছে। উঠোনটাও ঝাঁট দিয়ে দিলাম ভিজে ভিজেই, কিছু করার নেই, আমাদের সব কাজই বাইরে, তাই ভিজে ভিজেই সব কাজ করতে হচ্ছে। সামনে পুজো, এভাবে যদি বৃষ্টি হয় পুজোতে কিভাবে আনন্দ করব মানে বোঝা যাচ্ছে না কিছু। ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, আমি কলতলায় গেলাম, একবারে ব্রাশ করে মুখ ধুয়ে জলের বোতলগুলো সব ভরে নিয়ে চলে আসবো। সব কাজই বাইরে, প্রথমেই বললাম, বাড়ির ভেতরে কিছু কাজই নেই, যা করতে হবে বাইরের কাজ সবটা। ভিজে গেলাম বলে একবারে স্নানও করে নিলাম, তারপরে পুজো দিয়ে রান্না নিয়ে বসে পড়লাম। ওল ভাতে, কচু ভাতে, পেঁপে দিয়ে ডাল আর ভাত, বড়ি ভাজা, যেটুকুন বাড়িতে ছিল সেটাই রান্না করলাম। বৃষ্টিতে কোথায় আর যাব বাজার। ওল ভাতেটা মাখবো, তাই কাঁচা তেল, কাঁচা লঙ্কা, নুন আর সর্ষে বাটা দিয়ে মেখে নিলাম, পাতি লেবু দিয়ে। আপনাদের ওইদিকেও কি মানে বৃষ্টি এভাবেই হচ্ছে? তবে কলকাতা হাওড়ার অবস্থা কিন্তু খুবই শোচনীয়, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, চারিদিকে একদম জলে থই থই। আর সামনে পুজো বলে বরমশাইও বাড়িতে বসবে না, নাহলে অন্য সময় হলে বাড়িতে বসে তাই ছুটি নিয়ে নেয়। এরকম বৃষ্টি হলে বরমশাই ডিউটি বেরোবে বলে আরও রান্নাটা করে ফেললাম। বরমশাইয়ের টিফিনটা গুছিয়ে দেবো। এই তো সেই দড়িতে টাঙানো হয়ে যায় যে, ও মুন্নাদের বারান্দায়। দাঁড়াও, বরমশাইয়ের টিফিন গুছিয়ে দিলাম, বরমশাই বেরিয়ে গেল। এক বালতি ভিজিয়েছি, কি করব বলুন, কাচাকুচি তো করতেই হবে। কিছুটা জল ঝরিয়ে নিলাম ছাঁচতলায় মিলে, তারপরে ভেজা জামা কাপড়গুলোই ঘরেতেই দড়ি টাঙিয়ে মিলে দিলাম, হাওয়ায় শুকনো হবে। এবছর দুর্গাপুজোর প্যান্ডেল বাড়িতেই বানিয়ে ফেললাম।